এভরিওয়ান, তো আজকে আমরা শুরু করব আমাদের চ্যানেলের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তো এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে আমরা আগে জানতে হবে আমাদের প্রথমে কয়টা এমসিকিউ থেকে কয়টা এসকিউ থেকে কয়টা 2 নম্বরের বা কয়টা 1 নম্বরের কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমরা জানবো, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের প্রথমে আমাদের এমসিকিউ মানে হচ্ছে 4টা অপশন, একটা কোশ্চেনের 4টা অপশন থাকবে, সেখান থেকে একটা চুজ করে লিখতে হবে আমাদের। তো এখান থেকে একটা কোশ্চেন থাকবে আর একটা ভিএসকিউ মানে ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা থাকবে দুটা, 1 নম্বরের দুটা, ঠিক আছে। আর এখান থেকে থাকবে এসকিউ মানে একটা 2 নম্বরের কোশ্চেন একটা থাকবে, টোটাল 5 নম্বরের কোশ্চেন থাকবে এখান থেকে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে গেলে পরিবেশের জন্য ভাবনা। তো আমাদের পরিবেশ সম্পর্কে জানতে হবে। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাই পরিবেশ। তো এই পরিবেশ সম্পর্কে জানতে হলে আমাদের ফার্স্টে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তো বায়ুমণ্ডল যা ইংরেজি নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার কি বা বায়ুমণ্ডল কি? আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে, এই আমরা পৃথিবীর কোথায় বাস করি? আমরা মাঝখানে তো না, এটা তো পৃথিবীর অন্তর্মহল, কি না? আমরা বাস করি পৃথিবীর এই জায়গাটাতে, এই পৃথিবীর এখান থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, ধরো এখানে 10,000 কিলোমিটার, এই 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের বায়ুর এখানে বিভিন্ন গ্যাসীয় পদার্থের যে মিশ্রণ পাওয়া যায় সেটা হচ্ছে বায়ুমণ্ডল। একটা গ্যাসীয় পদার্থের থেকে আবরণ পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে। তো এই বায়ুমণ্ডল যে আছে এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের পদার্থ আছে, বিভিন্ন ধরনের জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান রয়েছে। বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে আমাদের সবথেকে বেশি যে পরিমাণটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, সেটা 78.09% রয়েছে। তারপরে রয়েছে আমাদের অক্সিজেন, যেটা হচ্ছে 20.95%। তারপরে আমাদের রয়েছে হচ্ছে আর্গন, এটা হচ্ছে 0.93% মতো রয়েছে। আর সব থেকে যেটা CO2, এটা হচ্ছে আমাদের 0.03% রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, ঠিক আছে। তো এই সমস্ত গ্যাসীয় উপাদান আমাদের বায়ুমণ্ডলের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। ওই বায়ুমণ্ডলের যে ভূপৃষ্ঠ থেকে যে আমাদের 10,000 কিলোমিটার পর্যন্ত, এই 10,000 কিলোমিটার পর্যন্ত যে আমাদের বায়ুমণ্ডলের যে মিশ্র গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, এই গ্যাসীয় পদার্থের যে আবরণ রয়েছে সেটাই আমরা বায়ুমণ্ডল সম্পর্কে পড়লাম। আর এই বায়ুমণ্ডলে যে বিভিন্ন জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাসীয় উপাদান, এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এই নোবেল গ্যাস যেগুলো হচ্ছে আমরা ক্লাস 10 এ হচ্ছে 8.1 যে আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারটা রয়েছে, তো এই পর্যায় সারণী চ্যাপ্টারটা আমরা পড়বো। এখানে হচ্ছে আমরা নোবেল গ্যাস পড়বো, যে গ্রুপ 18 আমাদের এই নোবেল গ্যাসগুলো থাকে, যেমন হিলিয়াম, নিয়ন, এগুলো হচ্ছে আমাদের নোবেল গ্যাস, ঠিক আছে। তো এই সম্পর্কে আমরা পড়বো। হিলিয়াম, নিয়ন থাকে, আর বিভিন্ন আরো CH4 থাকে, হাইড্রোজেন থাকে, এই বায়ুমণ্ডলের মধ্যে এইসব গ্যাসও পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এই যে বায়ুমণ্ডল আছে এখানে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এই বায়ুমণ্ডলকে আমরা উচ্চতা এবং উষ্ণতা, ঘনত্ব এইসবের উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করি। টোটাল মোট 6টা স্তরে ভাগ করি, কি না? এই টোটাল 6টা স্তরে যে ভাগ করি, এই 6টা স্তরকে মনে রাখার একটা ট্রিক রয়েছে বা একটা নিনজা টেকনিক রয়েছে, ঠিক না? তো সেটা সম্পর্কে আমরা জানতেছি। তো আমাদের যদি কেউ কোনো কাজে সাহায্য করে তো আমরা কি বলি? থ্যাংক ইউ সো মাচ বলি, কি না? তো এখানে থ্যাংক ইউ সো মাচ লিখবে, তার সাথে আরেকটা জিনিস লিখবে, দি এক্স মাস্টার, ঠিক আছে। এই লাইনটা মনে রাখবে, থ্যাংক ইউ সো মাচ দি এক্স মাস্টার, ঠিক আছে। এই লাইনটা মনে রাখলে তোমরা হচ্ছে ওই বায়ুমণ্ডলের 6টা স্তর যে উচ্চতা অনুযায়ী উচ্চতা অনুযায়ী যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ভাগ করা হয়, এটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এই থ্যাংক ইউ একটা সো, একটা মাছ, একটা দা, একটা এক্স, একটা মাস্টার, ঠিক আছে। তো টি ফর কি? ট্রোপোস্ফিয়ার, এস ফর স্ট্রেটোস্ফিয়ার,
M for mesosphere, T for thermosphere, E for exosphere, আর M for magnetosphere। ঠিক আছে, তো T for troposphere, S for stratosphere, M for mesosphere, T for thermosphere, E for exosphere, F for magnetosphere। ঠিক আছে, তো এগুলোকে আমরা বায়ুমণ্ডলের, ধরো এটা যদি পৃথিবী হয়, এর ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূগর্ভ, এটা ধরো এখান থেকে আমরা বায়ুমণ্ডল এই পর্যন্ত আছে, এখানে তো 10,000 কিলোমিটার, এটাকে আমরা এইভাবে কেটে নিলাম। ঠিক আছে, এভাবে কেটে নিই, তাহলে কি পড়ে থাকে, এটাকে মুছে দিলাম মাটিটাকে। ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, বা আমরা যদি ভালো ভাষা বলতে চাই তাহলে এটাকে আমরা বলবো সমুদ্র পৃষ্ঠ বলতে পারি। ঠিক আছে, আর আমরা সবকিছু সমুদ্র পৃষ্ঠ থেকে মিশাতে পারি। ঠিক আছে, তো সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে, এই সমুদ্র পৃষ্ঠ থেকে এই 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের কি বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডলের 6টা স্তরে ভাগ করা হলো, এই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এই 6টা স্তরকে ভাগ করা হলো। এটা কিসের ভিত্তিতে ভাগ করা হলো? উষ্ণতা, চাপ, ঘনত্ব, এইসবের ভিত্তিতে ভাগ করা হলো। ঠিক আছে, তো এবার আমরা জানবো কি এই যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, 6টা যে স্তর রয়েছে, এগুলো উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয়। তো এগুলো পড়তে গেলে আমাদের একটা ছোট টেকনিক। ঠিক আছে, প্রথমে কি ট্রোপোস্ফিয়ার, তারপরে কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, কি না? এই যে 6টা স্তর রয়েছে না, এই 6টাকে উষ্ণতার ভিত্তিতে আমরা কিভাবে কাজ করে। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কি হবে? প্রথমে কমবে। কেন কমবে? ধরো আমাদের এখানে যে উষ্ণতা, এখন যদি দার্জিলিংয়ে যাই, তো দার্জিলিং উষ্ণতা কি হবে? কমবে না বাড়বে? অবশ্যই কমবে, কারণ দার্জিলিংয়ে ঠান্ডা পড়বে, কি না? তো ট্রোপোস্ফিয়ারে উচ্চতা কমবে, এই সরি উষ্ণতা কমবে। ঠিক আছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার কি বাড়বে। ঠিক আছে, এই বাড়ার এটা চিহ্ন দিলাম আর কমার এটা চিহ্ন দিলাম। ঠিক আছে, আবার মেসোস্ফিয়ার কি আবার কমবে, আবার থার্মোস্ফিয়ার কি আবার বাড়বে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে কি, থার্মোস্ফিয়ার, থার্মো মানে কি উষ্ণতা, থার্মো মানে কি উষ্ণতা। যেমন আমরা থার্মোমিটার দিয়ে কি মাপি, উষ্ণতা মাপি কিনা, তেমনি থার্মোমিটার, থার্মো মানে কি উষ্ণতা। যখনই আমরা থার্মোস্ফিয়ারে চলে গেলাম কিনা, তখন আর উষ্ণতা কোনোদিন কমবে না, তখন কি উষ্ণতাটি বাড়তেই থাকবে। ঠিক আছে, তখন মনে রাখবে প্রথমে কমবে, তারপরে বাড়বে, আবার কমবে, আবার বাড়বে। ঠিক আছে, কমবে বাড়বে, কমবে বাড়বে, তারপর কি বাড়বে। ঠিক আছে, এটুকু মনে রাখবে। এবার মনে রাখবে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরা হচ্ছে কি কতদূর পর্যন্ত বিস্তৃত, এদের উচ্চতা কতটা? ট্রোপোস্ফিয়ার। আচ্ছা আগে বলে নি উষ্ণতা কত। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার যে নিচে সবথেকে নিম্ন স্তরের উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের সাথে নিম্ন স্তরের উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর এর সব থেকে উপরে কত? -58 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, প্রায় -58 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মেসোস্ফিয়ারে কি -93 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে কত? এখানে হচ্ছে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এক্সোস্ফিয়ারে এখানে বাড়বে কত? 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর ম্যাগনেটোস্ফিয়ারে এটা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি, তারও বেশি। ঠিক আছে, প্রথমে কি 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর কি -58 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে আমরা -56 ডিগ্রিও বলতে পারি। ঠিক আছে, একই ব্যাপার। আর কি এর স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মেসোস্ফিয়ারে -93, আর থার্মোস্ফিয়ারে 1250, আর এক্সোস্ফিয়ারে 1200 থেকে 1600 ডিগ্রি, আর ম্যাগনেটোস্ফিয়ারে কি 1600 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি। ঠিক আছে, আর এইটুকু মনে রাখবে কি মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হচ্ছে সবথেকে শীতলতম স্তর। ঠিক আছে, এই মেসোস্ফিয়ার আছে, এটা সবথেকে কি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। ঠিক আছে, আর যে এক্সোস্ফিয়ার আছে কিনা, এক্সোস্ফিয়ার হচ্ছে সবথেকে উষ্ণতম স্তর। ঠিক আছে, যে এক্সোস্ফিয়ার আছে সবথেকে উষ্ণতম স্তর, আর মেসোস্ফিয়ার সবথেকে শীতলতম স্তর। ঠিক আছে, আর এই যে ট্রোপোস্ফিয়ার আছে কিনা, এই ট্রোপোস্ফিয়ারের যে সবচেয়ে উপরের যে স্তর রয়েছে, বা যেই জায়গায় ট্রোপোস্ফিয়ার থেমে গেছে, বা যেই জায়গায় ট্রোপোস্ফিয়ার ধরো
এটা পৃথিবী, তো এখানে এই অবধি বায়ুমণ্ডল রয়েছে কিনা, এই 10,000 কিলোমিটার অবধি বায়ুমণ্ডল রয়েছে কিনা। এটা ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এভাবে চলতে আছে বায়ুমণ্ডল 7টা 6টা স্তর, ঠিক আছে। তো এই ট্রোপোস্ফিয়ার, এই যে ট্রোপোস্ফিয়ার এটা লাস্ট সীমান্ত কিনা, এখানে ট্রোপোস্ফিয়ার থেমে গেছে, এটাকে কি বলে ট্রোপোপজ। ট্রোপো মানে কি, ট্রোপোস্ফিয়ার, পজ মানে কি, পজ মানে থেমে যাওয়া। যেমন আমরা সিনেমা দেখি, সিনেমা দেখতে গেলে কি করি, কোন মুভি পজ করে দিই, পজ করে দিই মানে থামিয়ে দিই, সেটা কি ট্রোপোপজ, মানে যেখানে ট্রোপোস্ফিয়ার থেমে গেছে, ঠিক আছে, সেটাকে বলে কি ট্রোপোপজ। আর এই যে ট্রোপোপজ আছে, এই জায়গায় কোনো উষ্ণতার পরিবর্তন হয় না। তাহলে কি বলবে, যে জায়গায় কোনো উষ্ণতার ট্রোপোস্ফিয়ারের যে উচ্চতায় কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, সেটাকে কি বলে ট্রোপোপজ, ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রোপোস্ফিয়ার সম্পর্কে বলতেছিলাম না, এই ট্রোপোস্ফিয়ার রয়েছে, এই ট্রোপোস্ফিয়ারে কতগুলো জিনিস আমরা জানি ট্রোপোস্ফিয়ার সম্পর্কে, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে এই ট্রোপোস্ফিয়ারে না আমাদের বিভিন্ন জলীয় বাষ্প, ধূলিকণা, বালুকণা এইসব থাকায় কি হয়েছে অলরেডি, ট্রোপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইসব ঘটনা ঘটে, ঠিক আছে। এই ট্রোপোস্ফিয়ারকে কি বলে ক্ষুব্ধ মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল। কেন বলে পরিবর্তনশীল মণ্ডল, কারণ এখানে কি আবহাওয়ার প্রচুর চেঞ্জ হয়, ঠিক আছে, তাই এখানে পরিবর্তনশীল মণ্ডল বলে, ঠিক আছে। আর এই ট্রোপোস্ফিয়ারে কি আমি যদি 1 কিলোমিটার উঁচুতে উঠি, তাহলে কতটা হয়, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমবে, ঠিক আছে। প্রতি 1 কিমি উচ্চতা উপরে উঠলে কি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমবে, ঠিক আছে। এগুলো ট্রোপোস্ফিয়ার সম্পর্কে জানলাম। এরপর আসছি স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, ট্রোপোস্ফিয়ার কত দূর পর্যন্ত বিস্তৃত, জিরো থেকে এটা প্রায় 16 থেকে 18 কিলোমিটার অবধি, জিরো থেকে ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র পৃষ্ঠ বললাম, ভালো কথা, সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত কি ট্রোপোস্ফিয়ার বিস্তৃত, ঠিক আছে। এরপরে রয়েছে আর ট্রোপোস্ফিয়ারকে উষ্ণতা কি হবে, উষ্ণতা কমে, কমে, ঠিক আছে। আর স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার কি, এখানে জলীয় বাষ্প, ধূলিকণা, বায়ুকণা এইসব নেই। জলীয় বাষ্প, ধূলিকণা, বায়ুকণা না থাকার ফলে কি হয়েছে, এখানে কি হয়, ঝড়, বৃষ্টি, বজ্রপাত এসব হয় না। তারপরে এই মণ্ডলটাকে বলে শান্ত মণ্ডল, শান্ত মণ্ডল বাকি অপরিবর্তনশীল মণ্ডল, ঠিক আছে। এখানে কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এই শান্ত মণ্ডল হওয়ার কারণে কি হয়, এখানে যে আমাদের জেট প্লেনগুলো আছে, জেট প্লেন এগুলো চলাচল করে, কারণ ঝড় বৃষ্টি যদি না হয় জেট প্লেনগুলো চলাচল করতে সুবিধা হবে, ঠিক আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃত কত, এটা হচ্ছে 16 কিলোমিটার থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত। এই স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে কি একটা ওজোন গ্যাসের একটা থাকে, একটা ওজোন গ্যাসের একটা এখানে ওজোন গ্যাসের ঘনত্বটা বেশি থাকে, ঠিক আছে। এই 30 থেকে 50 কিলোমিটার অবধি এই ওজোন গ্যাসের কি ঘনত্বটা বেশি থাকে। এই ওজোন গ্যাসের ঘনত্বটা বেশি থাকার ফলে কি এটা কি পৃথিবী, সূর্য থেকে যে আমাদের অতিবেগুনি রশ্মিরা আসে, সূর্য থেকে আমাদের যে অতিবেগুনি রশ্মি আসে সেটার হাত থেকে আমাদের বাঁচায়। এই অতিবেগুনি রশ্মি করে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। এই অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, তাই এই ওজোন গ্যাস থাকার ফলে এই স্তরটাকে বলা কি ওজোনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল, ঠিক আছে। এই ওজোন গ্যাসের সংকেত কি, ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, ঠিক আছে। যেমন অক্সিজেনকে আমরা কি দিয়ে লিখি, O2 দিয়ে লিখি না, ওজোন গ্যাসকে আমরা O3 দিয়ে লিখি, ঠিক আছে। আর এই ওজোন গ্যাস আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, তাই এই ওজোন গ্যাসকে বলে, ওজোন গ্যাস আমাদেরকে একটা আবরণ হিসেবে কাজ করে। ওজোন স্ফিয়ার কিন্তু আমাদের পৃথিবীর একটা আবরণ বা পৃথিবীর একটা আস্তরণ হিসেবে কাজ করে, ঠিক আছে।
বা যেটাকে আমরা ভালো ভাষা পৃথিবীর ছাতা বলে থাকি, ঠিক আছে। ওজোন গ্যাসকে আমরা ওজোন স্ফিয়ার বা ওজোন স্তরকে আমরা পৃথিবীর ছাতা বলে থাকি, ঠিক আছে। এরপরে আসি আমরা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার কি 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই মেসোস্ফিয়ার বিস্তৃত, ঠিক আছে। এই মেসোস্ফিয়ার যে আছে এটা হচ্ছে এখানে উষ্ণতা কি হবে, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে, আর উষ্ণতা কমার ফলে কি এখানে হচ্ছে সব থেকে বেশি উষ্ণতা কমায়, এটা হচ্ছে -93, এখানে হচ্ছে সব থেকে উপরে যে উষ্ণতা -90 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, শীতলতম বা ঠান্ডা স্তর, ঠিক আছে। এই মেসোস্ফিয়ার আছে, এই মেসোস্ফিয়ারে যে আমাদের উল্কাপিণ্ড খসে পড়ে, উল্কাপিণ্ড খসে পড়ে, ঠিক আছে। এই মেসোস্ফিয়ার সম্পর্কে এটুকুই আপাতত জানো। আর এই মেসোস্ফিয়ার যে উপরের যে স্তর সেটাকে কি বলে, মেসোপজ। যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না সেটাকে কি বলে, মেসোপজ, ঠিক আছে। আর স্ট্রেটোস্ফিয়ার যে আছে, স্ট্রেটোস্ফিয়ার যে উপরের স্তরে বা উপরে যে জায়গায় কি আমাদের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না সেটাকে বলে কি, স্ট্রেটোপজ। তারপর কি থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে কি আছে, বিভিন্ন নাইট্রোজেন, অক্সিজেন, এইসব নাইট্রোজেন অক্সিজেন এইসব যে আছে কিনা, এখান থেকে কি হয়, সূর্য থেকে যে পৃথিবীতে যে অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি এসব যে আসে, এসব আসার ফলে কি হয়েছে আমাদের এটা কি করে বিভিন্ন আয়নে ভেঙে দেয়, এই গ্যাসীয় উপাদানগুলোকে আয়নে ভেঙে দেয়। তারপরে কি এই স্তরটাকে কি বলে, আয়ন মন্ডল বলা হয়, ঠিক আছে। এই আয়ন এখান থেকে কি হয়, এই যে আয়ন আছে কিনা, এই আয়নটি পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের ফলে কি হয় আমাদের কি এখান থেকে কি বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, থাকার ফলে কি আমাদের এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই বেতার তরঙ্গ প্রতিফলিত হওয়ার ফলে আমরা কি এখানে আমরা রেডিও শুনতে পাই। আর এই যে থার্মোস্ফিয়ার আছে এখান থেকে কি পজিটিভ এবং নেগেটিভ যে আয়ন রয়েছে এগুলো বিক্ষিপ্ত, পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র রয়েছে, এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দ্বারা এই আয়নগুলোকে প্রতিফলিত হয়ে কি হয় আমাদের সুমেরু ও কুমেরু যে আছে আমাদের অঞ্চল আছে, এখানে কি আমরা সুমেরু প্রভা আর কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা আমরা দেখতে পাই, ঠিক আছে। এটা হলো আমাদের থার্মোস্ফিয়ার। এরপরে আমরা আসছি কি এক্সোস্ফিয়ার। আর এই থার্মোস্ফিয়ারে আমাদের যে কি হয়, থার্মোস্ফিয়ারের উষ্ণতাকে বৃদ্ধি পায়, ঠিক আছে। থার্মোস্ফিয়ারের উপরে যত যাবো এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার আমাদেরকে উষ্ণতাকে বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা এক্সোস্ফিয়ারে আসি, এক্সোস্ফিয়ারে আমাদের উচ্চতা কত, 500 কিলোমিটার থেকে 750 বা 700 কিলোমিটার অবধি আমাদের এই এক্সোস্ফিয়ার বিস্তৃত, ঠিক আছে। এই এক্সোস্ফিয়ারে টেম্পারেচার কি হয়, বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। আর এখানে কি আমাদের বিভিন্ন ধরনের যে এর আগে আমরা থার্মোস্ফিয়ার বললাম, থার্মোস্ফিয়ার আরেকটা জিনিস মনে রাখবে, থার্মোস্ফিয়ার হচ্ছে আমাদের আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটা থার্মোস্ফিয়ার রয়েছে। আর আমাদের এক্সোস্ফিয়ারে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ আমরা পাঠাই না, এই আমরা এক্সোস্ফিয়ারে পাঠাই, ঠিক আছে। এরপরে আমরা আসছি ম্যাগনেটোস্ফিয়ার। আমাদের ম্যাগনেটোস্ফিয়ার কি উষ্ণ কত পর্যন্ত বিস্তৃত ম্যাগনেটোস্ফিয়ার, এই ম্যাগনেটোস্ফিয়ার এই ম্যাগনেটোস্ফিয়ার আমাদের হচ্ছে কি বায়ুমণ্ডলে হচ্ছে 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার অবধি আমাদের এই ম্যাগনেটোস্ফিয়ার বিস্তৃত, ঠিক আছে। এই ম্যাগনেটোস্ফিয়ারে আমাদের যে বায়ুমণ্ডল যে আয়নগুলো রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ আয়ন, এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন কি এই পৃথিবীর এই ম্যাগনেটোস্ফিয়ারে কি একটা বলয় আকারে অবস্থান করে, এই বলয় আকারে অবস্থান করার পর কি এখানে আমরা কি বিভিন্ন বলয় দেখতে পাই, ঠিক আছে। এই ম্যাগনেটোস্ফিয়ারে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো কি একটা বলয় আকারে অবস্থান করে, এদের আমরা একটা বলয় দেখতে পাই যেটাকে আমরা বলি ভ্যান অ্যালন বলয়, ঠিক আছে। আর এখানে কি আমরা সৌরঝড় দেখতে পাই, ঠিক আছে। এই ম্যাগনেটোস্ফিয়ারে কি আমরা সৌরঝড় দেখতে পাই। আর আমরা একটা জিনিস জানতে হবে কি
ল্যাপস রেট কি? ল্যাপস রেট কি? উচ্চতা, বায়ুমণ্ডলের উচ্চতা বাড়ার সঙ্গে সাথে, উচ্চতা বাড়ার সঙ্গে সাথে সাথে যদি আমাদের উষ্ণতার যে পরিবর্তন হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ল্যাপস রেট। পৃথিবীর ল্যাপস রেটের মান কত? 1 কিলোমিটার যদি আমি উপরে উঠি তাহলে কত হয়? 6.5 ডিগ্রি টেম্পারেচার কমবে। এটাই হচ্ছে আমাদের কি ল্যাপস রেট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরে আমাদের নেক্সট পার্ট 2 আসবে। এই পার্ট 2তে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।